কোথা থেকে আসছে শোনেন। আমাদের দেশে শবে বরাত যে স্টাইলে পালন করা হয়, এই স্টাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন করেন নাই, সাহাবীগণ কোনো দিন করেন নাই, তাবিঈগণ কোনো দিন করেন নাই, চার মাযহাবের ইমামগণ কোনো দিন করেন নাই। আসছে কোথায়? আমাদের নবী মারা গেছেন 11 হিজরিতে, তারও প্রায় 430 বছর পর। আমাদের নবীর মৃত্যুর 430 বছর পর 448 হিজরি সালে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মাকদিস মসজিদে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে এই শবে বরাত পালন করা শুরু হয় বাইতুল মাকদিস মসজিদে। সেখান থেকে ইরানে, ইরাকে, তারপরে সিরিয়ায়, এভাবে ছড়াইতে 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 আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশে ঢুকছে। ওইখান থেকে এখানে আসছে, রাসূল থেকে হয় নাই, আর সৌদি আরব থেকে আসে নাই। যখন থেকে এই আমলটা ব্যাপক হারে চালু হয়েছে, তৎকালীন সময়ে যারা হক্কানি আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তারা এর তীব্র বিরোধিতা করেছেন। বিশেষ করে সৌদি আরবের আলেমরা এই বেদাতের কঠোর বিরোধিতা করে আসছেন। এই জন্য রাসূলের জামানা থেকে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবে শবে বরাতের রাত কোন দিক দেয়া যায় মক্কার ইমাম সব জানে না, মক্কার ইমামও সব জানে না। কারণ ওইখানে জানে তারা এগুলোর হাদিস বিশুদ্ধ না, রাসূল থেকে প্রমাণিত না, এটি একটি বেদাতি আমল। এই জন্য মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে এখনো পর্যন্ত এই বেদাত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত আছে। কিন্তু আমরা ওই যে বাইতুল মাকদিস থেকে প্রমাণিত যে আমলটা, সেখান থেকে করতে করতে আমরা এটা করে আসছি। এখন 1000 বছর যাবত যে আমলটা চালু হয়ে আসছে, যাদের দাড়ি পাকা গেছে 70 বছর পর্যন্ত করে আসছে, আজকে যদি এই কথা শোনে তো তার মাথায় তো ঠাড়া পড়বেই। আল্লাহ কি কয়, সারা জীবন পালন করে আসলাম, এটা নাকি নাই। এরকম আমল আমরা করি, কিন্তু তদন্তহীন ভাবে, দলিল যাচাই করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দলিল যাচাইমূলক ভাবে বিশুদ্ধ আমলগুলো করার এবং অশুদ্ধ আমলগুলোকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।